এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমার, আর এর মধ্যে টমেটো, টক দই, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি ভালো করে নেড়ে নেবো। জিরে, শুকনো লঙ্কা আর ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এই যে মশলাটা আমার, এর মধ্যে সব ওই যে বাদাম টাদাম দিয়ে সেদিনকে বানিয়েছিলাম না, কাজু ফাজু দিয়ে, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা বাটা ছিল ফ্রিজে, আজকে এইভাবে করবো ঠিক করলাম, কেন রোজ ওইভাবে করি তো, আজকে আর ইচ্ছা করলো না। ফ্রিজে ছিল তো একদম জমাট বেঁধে গেছে মশলাটা। এর মধ্যে কিন্তু সব আছে, পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ সব আছে, সব দিয়ে বেটে রেখে দিয়েছেন। আমার ফ্রিজে অনেক সময় রেখে দিই, এই যে আজকে রান্নাটা যেমন করে নিতে পারলাম, করা ছিল বলেই, করা না থাকলে তো হয় না। মোটামুটি কিন্তু আমার এই কোপ্তার ঝোলটা রান্না হয়ে গেছে। আর আমি এর মধ্যে আগে ছানাগুলো দেবো না, দিলে না ভেঙে যাবে। গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে তারপরে এটাকে ছেড়ে দেবো, সব ঝোলটা টেনে নেবে, কিছুই থাকবে না। আমি বন্ধ করে দিলাম, এর মধ্যে নুন টুন সব কিন্তু দেওয়া আছে। এবার আমি এগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে, ঝোল সব টেনে নেবে। খানিকক্ষণ থাকার পরে আমি আবার দেখাচ্ছি ঝোলটা টেনে কেমন হবে, সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? হয়নি, আমি কিন্তু অল্প করে থোড়ও ভেজে নিয়েছি। এই যে থোড়টা আমি সবার আগে ভেজেছি। ঝোলটা কিন্তু একদম টেনে নিয়েছে, এই যে এরকম হয়ে শুকিয়ে গেছে। এই হচ্ছে আমার আজকে